রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। দক্ষিণ 24 পরগনা ভাঙড়ে একটি অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজ্জাক মোল্লা খুন হয়েছেন। তিনি তৃণমূল এমএলএ শওকত মোল্লার অতি ঘনিষ্ঠ। আবার যিনি খুনের মাস্টার মাইন্ড বলে কথিত এবং এমএলএ শওকত মোল্লার অতি ঘনিষ্ঠ মোহাম্মদ মোফাজ্জল মোল্লা, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিকে তৃণমূল এমএলএ শওকত মোল্লা এই খুনের দায়ভার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের উপর চাপিয়ে দিয়েছেন। পুলিশ কিন্তু নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ নওশাদ সিদ্দিকী চালান না, পুলিশ চালায় তৃণমূল সরকার। যিনি খুন হয়েছেন রাজ্জাক মোল্লা তৃণমূল নেতা ও শওকত মোল্লার ঘনিষ্ঠ, আবার যিনি খুন করেছেন সেই মোফাজ্জল মোল্লাও তৃণমূল নেতা ও এমএলএ শওকত মোল্লার ঘনিষ্ঠ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান। এর বেশি কি আর বলা যায়? বিধায়ক শওকত মোল্লা ঘোষণা দিয়েছেন তিনি ভাঙড়কে অস্ত্রমুক্ত করবেন এবং নিহত রাজ্জাক মোল্লার স্ত্রীকে চাকরি দেবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূমে বাগটুয়ে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করতে। সেটা কতটুকু কার্যকর হয়েছে দর্শক আপনারাই বলুন। বস্তুত পশ্চিমবঙ্গ বোমা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। এর মূল পৃষ্ঠপোষক রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। নিহত রাজ্জাক মোল্লার স্ত্রীকে বড়জোর 7-8 হাজার টাকার সিভিক পুলিশের চাকরি দিতে পারেন। এর বেশি কিছু দেবার ক্ষমতা নেই। ভাঙড়ের বিধায়ক নির্বাচিত হয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি সেখানে যেতেই পারেন না। তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাঙড়ে বারবার আক্রান্ত হয়েছে। ভাঙড়ে কেউ বিরোধী দল করতে পারে না, সকলেই তৃণমূল হয়ে গেছে। তারপরেও এত খুন খারাপি কেন? তৃণমূল দলটা আজ তোলামূল দলে পরিণত হয়েছে। তোলাবাজির হিস্সা ঠিকমতো না দিলে তাকে খুন হতেই হবে। আপনি কোথায় যাবেন? একটি সালিশ বসাবেন, সেখানেও তোলাবাজি। জমি জায়গা নিয়ে ক্যাচাল, সেখানেও তোলাবাজি। স্বামী স্ত্রীর ঝগড়া, সেখানেও তোলাবাজি। এই জন্যই তৃণমূল দলকে লোকে তোলামূল দল বলে। মমতা ব্যানার্জি দেখুন তিনি কি খুনের রাজত্ব কায়েম করেছেন। এখানে খুন করা হচ্ছে মুসলমানকে, খুন করছে মুসলমান, আবার জেল খাটবে মুসলমান। তবু মুসলিম সম্প্রদায় একচেটিয়াভাবে তৃণমূল করবে। মুসলিমরা মনে করে বিজেপি ক্ষমতায় আসলে এনআরসির মাধ্যমে সব মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। যারা ভারতীয় মুসলিম তাদের ভয় কিসের জন্য? বিজেপি ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়, বিজেপি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে। তাই বিজেপি মুসলিম ভোটের আশা করে না। কিন্তু বিজেপি মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার উন্নতি চায়। ভারতের বেশিরভাগ রাজ্যের ক্ষমতায় বিজেপি, কত মুসলিমদের তাড়িয়ে দিয়েছে বিজেপি। একটি কাল্পনিক মন গড়া ভাবনা নিয়ে মুসলিম সম্প্রদায় কতদিন থাকবে? মুসলিম সম্প্রদায়কেও ভয়ভীতি উপেক্ষা করে বিজেপির জন্য এগিয়ে আসতে হবে। আর একটি বিষয়ে কিছু বলে আজকের পর্বটি সমাপ্ত করব। আমি মমতা ব্যানার্জির রাজত্বে কিছু নমুনা তুলে ধরতে চাই। 2019 সালে সন্দেশখালীতে 3 জন গরিষ্ঠ বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন করেছিল তৃণমূলের
একচ্ছত্র সম্রাট শেখ শাহজাহান। তাদের নাম প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল ও সুকান্ত মণ্ডল। পুলিশ এদের অভিযোগ পর্যন্ত গ্রহণ করেনি। তখন পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান দায়িত্বে ছিলেন আজকের বড় বড় কথা বলা দিলীপ ঘোষ। তিনি পুলিশকে চাপ দিয়ে এফআইআর পর্যন্ত গ্রহণ করাতে পারেননি। মুখে শুধু বড় বড় কথা। বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মুখ করেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ সিবিআই তদন্ত হচ্ছে। শ্রী শুভেন্দু অধিকারী যে কাজটি করতে পারেন, শ্রী দিলীপ ঘোষ আপনি এত বড় নেতা আপনি করতে পারেননি কেন? বিচার যাই হোক, নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যরা একটুখানি শান্তি তো পাচ্ছেন। আমরা সাধারণ বিজেপি সমর্থকরা একটু শান্তি পাচ্ছি যে বিজেপি কর্মীদের খুন করে পার পাওয়া যায় না। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এই ধরনের আরও ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।